ছোট্ট ভিডিও করলাম। হয়তো অনেকে বলবে বোকা, তাই এরকম সব ভিডিও করে, কিন্তু ইচ্ছে হলো ভিডিওটা করে রাখতে। তো দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এখন ভিডিওটা করছি। আমি রান্না করেছিলাম ভাত। ভাতটা একটু কীরকম হলদে টাইপের লাগছে, বাট আলোর জন্য কিনা বুঝতে পারছি না। তো যাই হোক, ভাত করেছি। আজকে রান্নাগুলো, আমার তো ছোট সংসারে মাত্র আমরা দুজন মানুষ বলতে গেলে। এখন ছোট বাবু আছে, কিন্তু সে তো এখনও খাওয়া শেখেনি, ভাত বা কিছু এখনও পর্যন্ত। তার জন্য তাকে না ধরাই, মানে ভাতের কথা বলছি আর কি। আর কী কী রান্না করেছি চলুন। মায়ের কাছে থাকলেই ওখানে তো বাটাবুটি খাওয়ার কোনো মানে অভাব নেই। যখনই বলি মা একটা বাটা খাবো, কিছু একটা বাটা করো, তো চটজলদি মা করে দেন, আর দারুণ লাগে সব কিছু। আর এখানে বলতে, যেখানে আমি থাকি বর্তমানে এখন আছি, সেখানে তো সেরকম শাক পাতা বা সবই কিনে নিয়ে আসতে হয় বাজার থেকে, কিন্তু সবসময় তো ঘরে থাকি না, বাজারে যাব কিনবো তারপরে। আর ওখানে যেরকম বাবার বাড়ি বা শ্বশুর বাড়িতে হাতের কাছে বাড়ির মধ্যেই গাছপালা বাগানে বা বাড়ির মধ্যে লাগানো। তো যাই হোক, আমি করেছি এটা পটল বাটা করেছি। দারুণ হয়েছে, একটু ঝাল ঝাল করে। আর করেছি ডাল সিদ্ধ মাখা করেছি পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, কারণ আমি আবার পাতলা ডাল খুব একটা পছন্দ করি না, একটু ডাল মাখা বেশ ভালো লাগে। আর করেছি পোস্ত দিয়ে আলু ভাজা পাঁচফোড়ন দিয়ে, যেটা ডালের সাথে খাওয়ার জন্য। আর আম, এটা বলি, এটা আমাদের বাড়ির গাছের আম, মানে আমার বাবার বাড়ির গাছ, আমাদের বাড়ির গাছের আম। এত টক যে ডালে দিয়ে যদি আমি রেখে দিই ডালের মধ্যে, এই আম মানে পুরো ডালটা না এত টক হয়ে যায়, খেতে পারবো না। তার জন্য আমি আম কটা তুলে রেখেছি। তো আমার বর এক পিস আম খেয়েছে 4 টুকরোর মধ্যে, আর 3 টুকরো রয়েছে। আর করেছি ডিম ভাজা। আমরা আবার ডিমটা পেঁয়াজ দিয়ে ভাজলে খুব একটা খাওয়া হয় না, মানে কেউ খেতে চায় না, তার জন্য নর্মালি ভেজেছি। আর করেছি টক ডাল করেছি। দুপুরে খাওয়া হয়েই গেছে সবার, এখন ভিডিও করছি। কি অদ্ভুত তাই না, আমার এই ছোট্ট সংসারের ছোট্ট রান্নাবান্না। আবার রাত, যদিও আজকে আমরা তো সকালবেলা ভাত খাই না, এখানে মুড়ি খাই, রুটি তো খাই না। সকালে হয়তো মুড়ি খেলাম, জল বিস্কুট খেলাম, এই, আর ভাত খাওয়া হয় না। তো একেবারে সকালে রান্নাবান্না কমপ্লিট করে 8টার মধ্যে বর তো চলে যায় কাজে, তারপরে আমিও ভাত খাই না, সকালে কারোর খাওয়া হয় না, আর বাবু তো খাই না ভাত, তার জন্য একবারে দুপুরে খেয়েছি। আর এখানে আছে ড্রাই ফ্রুটস, যেগুলো আমাদের সকালের মানে খাবার আর কি। প্রতিদিন আমরা সকালে ড্রাই ফ্রুটস এগুলো ভিজিয়ে রাখি, তো এগুলো খাই আমরা, কারণ ভাত খাওয়া হয় না। তাও রোগা হওয়ার জন্য না, এমনি খাই, ভাত খেতে পারি না অত, মানে মোটা হলে কি হবে, কম খাই। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর ছোট সংসারে ছোট রান্নাবান্না অল্প অল্প। আমি যখন শ্বশুরবাড়ি ছিলাম তখন শ্বশুর শাশুড়ি সবাই ছিল, যা ভাসুর, তখনও বড় সংসার, কিন্তু রান্না অল্প অল্পই হতো, কারণ খুব একটা কেউ খেত না, মানে বেশি কেউ খায় না, সবাই অল্প অল্প খায়। তো ওর জন্য বরাবরই আমার রান্নাবান্না অল্প অল্প, একমাত্র বাবার বাড়ি ছাড়া। বাবার বাড়িতে লোক কম, মাত্র 3 জন মানুষ, কিন্তু রান্না প্রচুর পরিমাণে। তো চলুন।